পটল কুমার গানওয়ালা। যষ্টি মধু কে দিয়েছে তোকে? তুই ম্যাডাম। আরে আমার আশীর্বাদ আমার মেয়ের সঙ্গে সবসময় ছিল, আছে এবং থাকবে, আর এখন তোরা বেশি করে থাকবে, কারণ এখন আমি তোমাদের সঙ্গে যাচ্ছি রেকর্ডিংয়ে। না আমি বুঝতে পারছি না যে আমরা কিসের জন্য ওয়েট করছি এখানে, আমাদের তো বেরোতে হবে, দেরি হয়ে যাচ্ছে তো। আচ্ছা তুই একটা কাজ করি, শোন, তোর মা যাক না যাক আমি তোকে নিয়ে যাই, কেমন? তুই আমার সঙ্গে চল। কেন সুজন বারবার যাওয়ার জন্য জেদ করছো তুমি? জেদ তো করবেই মা ড্যাডি। আমি গান গাইবো আর ড্যাডি সেখানে থাকবেন, তা কি করে হয়? কিন্তু ড্যাডি তুমি বাড়ির জামা কাপড় পরে কি ওখানে যাবে? যাও আগে রেডি হয়ে না। তুমি তুমি সত্যিই চাও যে আমি যাই? চাই তো, আমি তো খুব খুশি হব তোমাকে। আমার ড্যাডি সুজন কুমার, আমার রেকর্ডিং সে থাকবে, এটা তো আমার গর্বের কথা। চলো দেরি করুন, তাড়াতাড়ি রেডি হয়ে না। এতক্ষণ তো আমাদের তাড়া দিচ্ছিলে, এবার যাও। হ্যাঁ 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 যাই যাই যাই। তুমি তুলি, হ্যাঁ? আমাদের সাথে ড্যাডি ওখানে গেলে কি করে হবে? ড্যাডি যাবে না মা, আর এবার সেই ব্যবস্থা করবে আমার অ্যাটেন্ডেন্ট পটল। ব্যবস্থা করে ফেলতে পটল, যাতে ড্যাডিও আমাদের সাথে না যায়। আমি তুলি এত সহজে রাজি হয়ে গেল? ও তো জানে আমি গেলেও ধরা পড়ে যাবে। কিরে বলটু, এখনো বসে আছিস? রেডি হয়ে নে। এই সুযোগটা যে এত সহজে আসবে আমি ভাবতেও পারিনি। তুলি কিনা নিজে থেকে তোকে রেকর্ডিংয়ে নিয়ে যেতে রাজি হয়ে গেল। সেটা তো আমিও ভাবছি দাদা, এটাই তো আমার প্রশ্ন, তুলি এত সহজে রাজি হয়ে গেল কি করে? যাকে যাক, ভেবে আর লাভ নেই, তুই বরং যা, নিজের চোখে সত্যিটা দেখে আয়। যা বলটু যা। তাহলে সত্যিটা কি? না না না, এত সহজে তুলি রাজি হয়ে গেল যখন, আমাকে তো যেতেই হবে, আমাকে জানতে হবে সত্যিটা কি। তাহলে কি গান সত্যিই তুলি লিখেছে? সুরটা ওরই দেওয়া? পটল তুই গান বাজছিস, তুই সুর দিচ্ছিস, এই কথা যেন কেউ না জানে। ড্যাডিকে আটকা। আমি কি করে আটকাবো তুলি ম্যাডাম বাবাকে? মাথা থেকে বুদ্ধি বার কর। আরে যেরকম ভাবে প্রেস কনফারেন্স আটকালি, ওরকম কিছু একটা বুদ্ধি বার কর। আসছে না গো, আমার মাথায় এখন কোনো বুদ্ধি আসছে না। আমার মাথায় বুদ্ধি এসে গেছে। বললে করবি? যা পটল, ড্যাডি তৈরি হতে ঘরে গেছে। এই ফাঁকে গানের ঘরে কি
ট্যাগটির তারপর একটা ভেঙে দে। কি? বেশি লেট করিস না, তাড়াতাড়ি ভাঙ তারপর যা। এটা আমার অর্ডার, ভুলে যাস না তুই আমার অ্যাটেন্ডেন্ট। তারপরে ট্যাগের প্রাণ, ওটা ভাঙলে তাই তোর অন্য কোনো দিকে খেয়ালই থাকবে না, আগে ছুটবে ওটাকে সারাতে, তাহলে আর রেকর্ডিংয়ে যেতে পারবে না। এই তুলি, তোর কি বুদ্ধি রে, কিরকম ভেবেছিস তুই? ওহ বাবা, আই পটল, যা যা যা, তাড়াতাড়ি যা, তোর কাজটা তো সহজ করে দিল তুলি। আরে বাবা, ছুটতে গিয়ে একটা আছাড় মেরে তারপরটা ভেঙে ফেল। তানপুরা তো পুজো করার জিনিস গো, গাড়িয়ে হয়ে তানপুরা ভাঙার কথা বলছো কি করে? একটু ভয় করছে না এমন কথা বলতে? গাইবি তো তুই, আমি শুধু সেলিব্রিটি হোক, তাহলে আমার কিসের ভয়? আমায় ক্ষমা করে দাও তুলি ম্যাডাম, আমি এ কাজ করতে পারবো না। পারবি না? তুই চাস ড্যাডি আমাদের সাথে রেকর্ডিংয়ে যাক? ড্যাডি যখন দেখবে তুই ড্যাডির কথা না মেনে আবার গান গাইছিস, তখন কি হবে বলতো? কি আর হবে, হসপিটাল। আমি যাচ্ছি গো, আমি যাচ্ছি। চলো তুলি, আমি রেডি। ড্যাডি যখন দেখবে তুই ড্যাডির কথা না মেনে আবার গান গাইছিস, তখন কি হবে বলতো? কি আর হবে, হসপিটাল। চলো তুলি, আমরা যাই। যাবো তো, হ্যাঁ তো দাঁড়িয়ে আছো কেন? চলো তুলে যাই, চলো। কিন্তু এভাবে যাবো না। ওই যে ঠাম্মি বলে না, ভালো কাজে গেলে তিনজনে একসাথে বেরোতে নেই। তাই মা, তুমি আগে যাও, আমি আর ড্যাডি পরে যাচ্ছি। ও কি হলো, দাঁড়িয়ে আছো কেন? শুনলে তো কি বললো, যাও। তানপুরা ভাঙার শব্দটা তোমার শোনাতেই হবে ড্যাডি, না হলে তোমার আটকানো যাবে না যে। কিন্তু পটল এত দেরি করছে কেন? এই দেখ, এইভাবে কোলে রাখতে হয়, হাতটা এইরকম করতে হয় এইখান থেকে। হ্যাঁ, ক্ষমা করে দিও বাবা, এত বড় অন্যায় করছি আমি। ড্যাডি তৈরি হতে ঘরে গেছে, এই ফাঁকে গানের ঘরে কি ড্যাডি তারপর একটা ভেঙে দেয়। ওটা ভাঙলে তাই তোর অন্য কোনো দিকে খেয়ালই থাকবে না, আগে ছুটবে ওটাকে সারাতে, তাহলে আর
রেকর্ডিং এ যেতে পারবে না। পটল কুমার গানওয়ালা। চলো 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 পাল্টাই।